কোনো কিছু কিনলে তার সাথে লটারি দেয়, যেমন ওমরা, টিভি, ফ্রিজ ইত্যাদি। এটা কি জায়েজ? আর এই পাঞ্জাবিটা সংগ্রহ করে কিন্তু আপনি ওমরা বিজয়ী হতে পারেন। শুধু তাই না, 5 জনকে স্মার্টফোন গিফট করবে প্রতি মাসের 5 তারিখ। এটাও লাইভে এসে ঠিক এই কুপনের মাধ্যমে। না শোনেন, না কথা শোনেন আগে। লটারি জায়েজ তখন সবার জন্য সমান অধিকার যখন, বুঝাইতে পারিনি, বলেন কি বলছি মাসালাটা? সবার জন্য সমান অধিকার যখন, তখন লটারি কি আছে? জায়েজ আছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্ত্রীদের কাছে আগমন করতেন তখন তিনি লটারি দিতেন। কি দিতেন? হযরতে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গেলেন তার আগে লটারি আছে নাকি নাই? লটারিতে নাম উঠছে কার? ইউনুস আলাইহিস সালামের। লটারি জায়েজ আছে, আগে বুঝেন কোন লটারি? যেই লটারিতে সবার অধিকার সমান। কিন্তু ওই লটারি জায়েজ নাই যেই লটারি ফাঁকিবাজি, যেমন 40 লক্ষ টাকা। ঠিক আছে 40 লাখ টাকা, কিন্তু যে 10 টাকা দিল তার টাকা কই? এরকমের লটারি কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, একটা লটারি জায়েজ আছে, বুঝাই দেই। যেমন আমরা 5 জন, কয়জন? আমি, কবির ভাই আর কালাম ভাই, আমরা XYZ, আমরা 5 জনে 5,000 5,000 5,000 5,000 করে দিছি। কয় হাজার হয়েছে? এই 25,000 টাকা এক জায়গায় রাখছি, রাইখা আমরা 5 জনের নাম লিখে লটারি টান দিছি। দেওয়ার পরে একজনের নাম উঠছে, উনি 25,000 টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তাইলে পাইলো না কয়জন? সামনের দিনে আবার এই ঠিক 5 জনে আবার 5,000 করে দিবে। যে পাইছে সেও দিবে, যে পাইছে না সেও দিবে। দেওয়ার পরে ওই আগে যার নাম উঠছে তার নাম বাতিল। এবার আজকে টান দিছেন, দেওয়ার পরে আবার আরেকজনের নাম উঠছে, এবার উনি পাইছে কয় হাজার। এভাবে বাই রোটেশন চালানো এটা জায়েজ আছে, কারণ এখানে কারো হক নষ্ট হওয়ার সম্ভাবনা কি নাই। কিন্তু 10 টাকা দিয়ে লটারি কিনলে 40 লক্ষ টাকা পাওয়া যাবে। ছাত্র জীবনে কত যে কিনছি তো ছাত্র জীবনে তো আর এত মাসালা আমার কি জানা ছিল নাকি? কান্দির পার গেলেই দেখছি 40 লক্ষ টাকা, মনে মনে ভাবতাম যদি পাই। এই যে কিনছি আর কোনো খবর। আব্বা আম্মা টাকা দিছে পড়ালেখার জন্য, সেই টাকা দিয়ে লটারি একসাথে 10টাও কিনছি। আমার জীবনে আমি কোনো লটারি হয়েছি না। এখন শুক্রিয়া করি, আল্লাহ তুমি বাঁচাই দিছো। কান্দির পার গেছি, লটারিওয়ালায় লটারি ডাকতেছে, কিনছি না এরকম হয় নাই, কিন্তু পাই নাই কখনো। এটা বললাম তো। এখানে যেটা হয়েছে, কোম্পানি মূলত এটা গুডউইলের জন্য করে। কিসের জন্য করে? এখানে নাজায়েজের কিছু না, কারণ আপনি তো তার থেকে টাকা নিচ্ছেন না, টাকা দিয়ে প্রতারিতও কি হচ্ছেন। আপনি পণ্য কিনতেছেন আপনার প্রয়োজনে, আর সে তার ব্যবসার প্রয়োজনে আপনাকে উমরা করাইতে চায়। এখানে নাজায়েজের কিছুই নাই। আপনি তার থেকে পণ্য কিনছেন, তা আপনার পণ্য তো আপনি পাইছেন নাকি পান নাই? তো পাওয়ার পরে সে খুশি হইয়া কোম্পানি আরো গুডউইলের জন্য সে একটা লটারি ছাড়ছে যে উমরা করাবো অথবা একটা জিনিস গিফট দিব, গাড়ি দিব। এতে কোনো অসুবিধা নাজায়েজের কিছু নাই, কারণ এখানে তো সে আপনার উপরে জুলুম করতেছে না, বরং সে তার ব্যবসা বাড়ানোর জন্য পলিসি খাটাইতেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।